এই পরিত্যক্ত বিল্ডিংয়ের ছাদে শৈশবের অনেক সময় কাটিয়েছি। স্কুল ফাঁকি দিয়ে ঠিক এই জায়গাটায় আমরা এসে আড্ডা দিতাম। আমি জায়গাটি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখুন, এখন বলতে গেলে একেবারেই পরিত্যক্ত জায়গাটি, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন ওই বিল্ডিংটি পরিত্যক্তই ছিল। এখনো পরিত্যক্ত। আর সামনে একেবারে ঝোপ। আমি এই বিল্ডিংটির ভিতরে খানিকটা দেখানোর চেষ্টা করি। দেখুন, এখানে একটা রুম, এইখানে একটা রুম, আর এইখানে একটা রুম। এটা হচ্ছে বিল্ডিংয়ের আপনার পিছনের দিক। আর ঠিক এই দিকটা থেকে দাঁড়িয়ে আমাদের স্কুল দেখা যায়, দেখুন। আর এই বিল্ডিংটার পিছন দিয়ে যদি আমি যাই, এখানে একটা বেল গাছ, এটার বয়সও অনেক। আর সামনে একটা কাঁঠাল গাছ। আর একেবারে পিছন দিক থেকে বড় একটা পুষ্কুনি, আপনারা দেখুন। আমি এই মুহূর্তে যাকে দেখাচ্ছি ও হচ্ছে আমার চাচাতো ভাই। আর সে আমার থেকে অনেক ছোট, কিন্তু তার অভিজ্ঞতা থেকেও জানবো এই বিল্ডিংটি আসলে তারা কেমন দেখতে পেয়েছিল, কিংবা তাদের কোনো শৈশবের স্মৃতি জড়িত কিনা এই বিল্ডিংটির সাথে। আচ্ছা রিয়া, তুমি যখন ছোট ছিলা বা তুমি যখন এই বিল্ডিংটি দেখা শুরু করছো, সেটা কি তখন এরকমই ছিল না আর অন্যরকম ছিল? আসলে আমার বয়স 26-27 বছর। তা আমি ছোটবেলায় থেকে বিল্ডিংটা এরকমই দেখছি। হ্যাঁ, সো বিল্ডিংটা আগে থেকে এরকম, আমরা আগে এখন যেরকম সচরাচর বিল্ডিংয়ে ঢুকতাম, ইজিলি ঢুকে গেছি। আগে কিন্তু ভয় পেতাম, সাপ আছে, ভূত আছে, এটা অনেক নানান ধরনের কুসংস্কারের সাথে জড়িত ছিল। আসলে কি এই বিল্ডিং এর মধ্যে কোনো ভূত বা সাপ কোনো সময় ছিল বা কেউ দেখতে পাইছে এরকম, না মানুষ খালি ভয় পাইতো? কোনটা? আসলে সাপের ব্যাপারটা হচ্ছে এখানে ঝোপঝাড় ছিল তো, আর অনেক ঝোপঝাড় ছিল। সো সাপ স্বাভাবিক ঝোপঝাড়ে বেশি থাকে। তো আমি শুনতে পাইছিলাম এখানে নাকি অনেক বড় বড় সাপ ছিল গোডাউনের ভিতরে, এটা কতখানি সত্য, তুমি হ্যাঁ, কতটুকু এটা জানো? ছিল, এক সময় ছিল, আমার দাদা থেকে, আমার চাচা থেকে, এবং আমরাও অনেক সময় দেখেছি অনেক বড় বড় সাপ এটাতে আছে। এবং লোকে মুখে জিনিসটা আছে এখনো, এটার ভিতরে অনেক বড় বড় সাপ আছে। আর নর্মালি এটা অনেক পুরানো বিল্ডিং, আমরা আগে ভয় পেতাম এদিকে আসতে, একা একা ভূত ছিল, কি ছিল, অনেক কুসংস্কার ছিল। আচ্ছা ঠিক আছে রিয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত ইনফরমেশন দেওয়ার জন্য থ্যাংক আমাদেরকে। ইউ। দেখুন, এখানকার প্রকৃতি আসলে কতটা নিখুঁত এবং বৈচিত্র্যপূর্ণ। আমার দেখে এখানে আমাদের গ্রামে যারা নতুন অতিথি বেড়াতে আসে, তারা যখন এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য বের হয়, তারা শহরে কিংবা দেশের বাইরে থাকে, কিন্তু তারা এক বাক্যে অপরূপ সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে তারা বলে এখানে থেকে গেলে মনে হয় আরও অনেক ভালো হতো। এক কথা অসাধারণ। ইভেন তারা এই পণও করে পরবর্তীতে তারা বারবার এই গ্রামে আসবে বেড়াতে, তাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন নিয়ে। আর আমার এই মুহূর্তে যে পুকুরটা দেখতেছেন, এটার ঠিক ওই পারে এই সময় প্রচুর বগ এবং বিভিন্ন প্রকার অতিথি পাখিরা আসলে বাসা বাঁধতে শুরু করে। আবার 6 থেকে 8 মাস থাকার পর আবার চলে যায়। আবার 4 মাস পর
এখানকার প্রচুর গাছগাছালিতে তাদের দেখতে পাওয়া যায়। তবে একটা সময় অনেক থাকলেও গাছের পরিমাণ কমে যাওয়াতে এই পাখিগুলো এখন আর ঠিক আগের মতো দেখা যায় না। তারপরেও এখনও যতটুকু আছে আমি বলবো অনেক অনেক সুন্দর। আপনারা চাইলে আসতে পারেন এই জায়গাটায়।